আসসালামু আলাইকুম সবাইকে মারুমাইস এগ্রো থেকে সবাইকে স্বাগতম। মা সবাইকে সালাম দাও, সালাম দাও। বাবা গলাইতে কি বাবা? খাটে উঠবা, খাটে উঠবা। গুড, রোমাইসা খাটে উঠতে পারে। গুড গুড, শাবাশ 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 শাবাশ। মা এখন রান্না বান্না করবো। হ্যাঁ, মাকে ডিস্টার্ব করবা না, খেলা করবা, ঠিক আছে? তো আজকে রান্না করব হচ্ছে এই যে আল্লাহ আমাদের রিজিকে রাখছে আজকে দেশি মুরগির ডিম। এই যে একেবারে কিন্তু ছোট ছোট দেশি মুরগির ডিম কিন্তু একেবারে ছোটই হয়। হ্যাঁ, তো ডিম এখানে কয় পিস আনছি দেখি। তো 16 পিস কিন্তু মুরগি ডিম আনছিলাম। তো 16 পিস আনছি, তো 3 পিস কিন্তু ডিম ভেঙে গেছে। তো এই কারণে এই যে 3 পিস মুরগির ডিম নিয়ে নিলাম। বললাম এই যে লাল ডিমগুলো নিয়ে নিলাম। 16 পিস ডিম আনছিলাম, পরে ভেঙে গেছে 3 পিস। তো এই কারণে এই ডিম 3টা নিয়ে নিলাম। তো এখানে টোটালি ডিম আছে কয় পিস? 16 পিস। 16 পিস ডিম আজকে এখন আমি রান্না করব, দুপুরে আমরা খাবো। তো আপনি আমার সাথেই থাকেন। আর ডিম বোনা করব, আর হচ্ছে এই যে পেঁপে ভাজি করব। পেঁপেটা কেটে হালকা সিদ্ধ করে নিছি। তো পেঁপেটা এখন ভাজি করব, পেঁয়াজ মরিচ ধনে পাতা দিয়ে এগুলো ভাজি করব। এটা কি আনছি? তো তেল আনছি, আমাদের কিন্তু তেল শেষ, 5 লিটার বোতল শেষ। তো এই কারণে ছোট বোতল নিয়ে আসলাম। তোমার সাথে দুষ্টামি করে না, সার্ফ এক্সেল নিয়ে আসলাম, মরিচের গুঁড়া, শ্যাম্পু, তারপরে পেঁয়াজ নিয়ে আসলাম। ওকে, তাহলে আমি এখন ডিমটা সিদ্ধ বসাই। কি করছো মা? তুমি কি করছো? খেলা করছো? খেলা করো। বিল্লি বিল্লি বিল্লি, এটা বিল্লি। ডিমটা একটু ধুয়ে নিই, ডিমের গায়ে কিন্তু অনেক ময়লা থাকে। ধুয়ে তারপরে আমি সিদ্ধ বসাই। আর শীতকালে কিন্তু এই যে হাঁসের ডিম, তারপরে হচ্ছে মুরগির ডিম, হ্যাঁ এগুলাই কিন্তু অনেক মজা। শীতকালে কিন্তু এগুলাই বেস্ট, এগুলা খেতে কিন্তু অনেক মজা লাগে। হাঁসের ডিম, মুরগির ডিম। কি মা, একেবারে ছোট ছোট ডিম। কি বাবা, খাবা ডিম? খাবা? তোমাকে তো কালকে একটা সিদ্ধ করে দিচ্ছি, তুমি তো খাও নি বাবা। আম্মা আম্মা নাচবা নাচবা মা, গান বলবো, গান বলবো মা। কোন গানটা বলবো? আই বৃষ্টি যে পে দান দিব মে পে, এটা বলবো, এটা বলবো। আই বৃষ্টি যে পে দান দিব মে পে, আই বৃষ্টি যে পে। পড়বা পড়বা পড়বা। খুশিতে লাফাও তুমি, খাট থেকে পড়ে গেলে ব্যথা বাবা মা। আম্মা আই বৃষ্টি যে পে দান দিব মে পে, আই বৃষ্টি যে পে দান দিব মে পে। মা রান্না করি, ঠিক আছে? পড়বা পড়বা মা, নিচে পড়ে যাবা বাবা। ডিমটা সিদ্ধ বসাই দিচ্ছি। ডিমের জন্য পেঁয়াজ রসুন কেটে নেই, আদাটাও কেটে নেই। আদাটা ব্লেন্ডার করে নিতে হবে, পেঁয়াজ রসুন আদা। এই যে আর একটা আলু দিয়ে দেবো, বড় সাইজের একটা আলু দিব। মা রুমাইসা আমাকে ডাকতেছে। মামা হাততালি দাও কেন? মামা মামা করে আমাকে ডাকতেছে। বাবা পড়ে যাবা, কি রিস্ক নিয়ে কোন জায়গায় দাঁড়াইছো তুমি? এটা হ্যাঁ বাবা, মাকে রান্না করতে দিবা না? এই যে ডিমটা সিদ্ধ হচ্ছে, মনে হচ্ছে ডিমটা সিদ্ধ হয়ে গেছে। নাড়া দিয়ে দেখি। হ্যাঁ, এই যে সিদ্ধ হয়ে গেছে, যে মাঝখানে কেটে গেছে, তার মানে সিদ্ধ হয়ে গেছে। ডিমটা এখন নামিয়ে ফেলবো। ডিমগুলো এখন ঠান্ডা করে তারপরে ছিঁড়ে নিব। ডিমগুলা ঠান্ডা পানিতে একটু ইয়ে করতেছি, ফলাইতেছি, তাড়াতাড়ি ছিলতে পারি। ডিমটা ঠান্ডা হয়ে গেছে, ছিলে নিই। 2 হাত লাগবে, 1 হাত দিয়ে ছিলা যাবে না। ডিমটা ছিলা হয়ে গেছে, ডিমটা এখন ফ্রাই করে নেই। তেল দিয়ে দিই ফ্রাই প্যানে। তেলটা গরম হয়ে গেছে, ডিমগুলো দিয়ে দিই। এইভাবে দিলে মনে তেল ফুটবে। দুইটা করে দিই, এটাই ভালো। লবণ আর হচ্ছে হলুদ দিয়ে দিই।
ডিমের জন্য এখন পেঁয়াজ রসুন আর হচ্ছে আদা ব্লেন্ডার করে নিব। এই যে এই যে একটা আলু কাটছি, এখানে কিন্তু একটা আলুটা কিন্তু বিশাল বড় ছিল, তো এখানে অনেকগুলো পিস হয়েছে একটা আলু থেকে। তো আলুটাও কিন্তু আজকে ডিমে দিব। তুমি কি করো মা? চুল আঁচড়াও, চিরুনি দিয়ে চুল আঁচড়াও বাবা। হ্যাঁ পাগলি, চুল আঁচড়াও তুমি চিরুনি দিয়ে। তোমার চুল আঁচড়াও চিরুনি দিয়ে, চুল আঁচড়াও মা, চুল আঁচড়াও, চুল আঁচড়াও। আজকে খাবো দেশি মুরগির ডিম, একেবারে অরিজিনালি দেশি মুরগির ডিম। এটা ডিমটা ফ্রাই হয়ে গেছে, নামিয়ে ফেলি। একেবারে অরিজিনাল কিন্তু দেশি মুরগির ডিম এটা। এগুলা কি করছো তুমি? পাউডার ফেলা কি করছে? ওগুলো সব ওটা ফাড়া, ওটাও সব ওটা ফাড়ার। ড্রেসিং টেবিল থেকে ফাড়া হয় না, সে বিছটা মাখতেছে। তো ডিমটা বসাই দিচ্ছি। এই যে ডিমগুলা ভেজে ফেলছি, নামিয়ে ফেলছি সবগুলা ডিমগুলো কিন্তু অনেক সুন্দর একটা ভাজা হয়েছে ডিমগুলা। কি মা মন খারাপ? মন খারাপ? পাউডার নিয়ে গেছে দেখে মন খারাপ তোমার? মানে ওর জন্য ড্রেসিং টেবিলে কোনো কিছু রাখা যাবে না, পাউডার তারপরে মেকআপ লিপস্টিক নেল পালিশ কোনো কিছু রাখা যাবে না। সে ড্রেসিং টেবিল থেকে এনে সব জিনিস নষ্ট করে, তার পছন্দ এগুলো। আমার সে খেলনা হিসাবে সেগুলো কি পছন্দ করে, সেগুলো দিয়েই সারাদিন খেলে। এখন ওই যে পাউডারটা নিয়ে গেছে দেখে এখন মন খারাপ। একটু নিচে পড়ে গেছিলো, যে মোড়াতে দাঁড়াইছিল, এই মোড়াটা আছে না, মোড়াতে দাঁড়ায় সে ড্রেসিং টেবিলে জিনিসপত্র নামাইতেছিল, করে পড়ে গেছে, পরে মাথায় একটু আঘাত পাইছে, এই জন্য একটু আরো বেশি একটু মন খারাপ। আজান পড়ে গেছে। বাবা মন খারাপ? মন খারাপ বাবা, মন খারাপ? থাক, ঠিক হয়ে যাবে। আর তুমি এগুলো কি করো? এগুলো তুমি বাবা, লক্ষ্মী মা, সব ঠিক হয়ে যাবে বাবা। এখন হাসে, সব বোঝে পাগলি, সব বোঝে। আদা রসুন পেঁয়াজ পেস্টটা কিন্তু দিয়ে দিচ্ছি। হলুদ মরিচ দিয়ে দিই, আর হচ্ছে গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা। মশলাতে আলুটা দিয়ে দিচ্ছি, একসাথে কষানো হয়ে যাবে আলু আর মশলা। ঘুমাইসা কান্না করতেছে, ঘুমাতে দিয়েছি। কি বাবা ঘুমাবা? শোষ। ঘুমাইসাকে ঘুম পাতে আসলাম। মশলাটা কষানো হয়ে গেছে আর আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তখন আমি ডিমটা দিয়ে দিই। ছিটে আসে, ডিমটা দিয়ে দিচ্ছি। ঝোলের পানিটা দিয়ে দেই। তো ঝোলের পানিটা দিয়ে দিছি। আর গ্যাসের স্পিড কিন্তু এই দুটোগুলো একটু কমই থাকে, তো এই কারণে একটু সময় লাগতেছে বড় কাজতে। ডিমে একটু জিরার গুঁড়া দিয়ে নেই, দিয়ে দিচ্ছি। ডিমটা কিন্তু হয়ে যাচ্ছে, আর কিছুক্ষণ পরে কিন্তু ডিমটা নামিয়ে ফেলবো। একটু জিরা গুঁড়া দিয়ে নেই। এই যে জিরাটা টেলে তারপরে পাউডার করে নিলাম। ধনেপাতা কাঁচামরিচ দিব কিনা চিন্তা করতেছি ডিমে, দেখি লবণটা আগে দেখি, ঝোলটা একটু খেয়ে দেখি আগে কেমন হয়েছে, তারপরে কি দেব। মানে আমার কাছে মনে হচ্ছে যে আমি দেশি মুরগি রান্না করতেছি, ডিম রান্না করতেছি এটা মনে হচ্ছে না, কারণ এর যে একটা ফ্লেভার স্মেলটা খুব মজার। মানে দেশি মুরগি রান্না করলে যেরকম একটা ফ্লেভার আসে ঠিক সেরকম আসতেছে। আর হচ্ছে আমরা ডিমটা কিন্তু মাংসের মশলা দিয়ে রান্না করি, তো এই কারণে মাংসের ঘ্রাণই আসতেছে। আবার যেহেতু দেশি মুরগির ডিম, এই কারণে ধনেপাতাটা দিয়ে দিই। ধনেপাতাটা দিলে আমার কাছে মনে হচ্ছে মজাটা আরো বেশি লাগবে। ডিমটা অলরেডি হয়ে গেছে, ডিমটা নামিয়ে ফেলে এখন আমি পেঁপে ভাজি করব।
যে ডিমটা হয়ে গেছে। এখন আমি পেঁপে ভাজি করবো, তো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিই, লবণ আর হলুদ দিয়ে দিই। এখন এই যে পেঁপেটা দিয়ে দিই পেঁয়াজ মরিচে। পেঁপে ভাজিতে ধনেপাতা দিয়ে দিই। কে হ্যাঁ কি হয়েছে, ভয় পাইছো? তো যে হয়ে গেছে আমার পেঁপে ভাজিটা হয়ে গেছে। আর এই যে দেশি মুরগির ডিম এটাও রান্না হয়ে গেছে, এখন আমরা খাবো। রুমাইছে কিন্তু আমার কোলে। আর এই যে সাদা ভাত। তাহলে দেখা হচ্ছে খাওয়ার টেবিলে। আল্লাহ হাফেজ, বাই। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা করিম খেয়েছো? টাইমটা কো ভিডিও ঘুরি কিনা লাইছে। হ্যাঁ ঘুরি কিনা লাইছে, ঘুরি পড়ছে। স্পাইডারম্যানের ঘুরি। ঘুরি পড়ে লাইছে। তুমি কি পড়ছো? আচ্ছা ভিডিও আমি ঘুরিছি এটা। আম্মা তোমার ঘুরিটার দাম কত? একদম 150। হ্যাঁ ঘুরির দাম কত? ঘুরি পড়ছে, মালা পড়ছে। হ্যাঁ পাপিয়া কি অবস্থা? নাস্তা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে? নাস্তা হ্যাঁ রুমাইছে তো সিঙ্গারা খাইছে, আলু পরি সিঙ্গারা খাইছে, আলু পরি খাইছে। মামাজান পয়রা যাবা তুমি পরবা স্পাইডারম্যানের মতো বলছে। স্পাইডারম্যানের মতো ধারা দেখছো? স্পাইডারম্যানের মতো ধারা। ও স্পাইডারম্যান, তুমি কি স্পাইডারম্যান? স্পাইডারম্যান তুমি? স্পাইডারম্যান কি 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 পাপিয়া? আরেকটা বুঝি স্পাইডারম্যান আরেকটা বুঝ দিছে। ওরলে শেষ হয়ে যাইবো। এই রুমাইসা এই ধর ক্যামেরাটা দাও। এই পাশে দাও, এই পাশে দাও। ওকে একটা আদর দাও, আদর দাও আম্মা, আদর দাও, দাও দাও। এই তো আদর দিছেন, টাটা। এই যে আদর দিছেন। এই চুমাইতে পারে না, চুমাইবে গালের সাথে গাল মিশাইলে আদর হয়ে যাবে। আম্মা আদর দাও, আদর দাও, আদর দাও, দাও। আই যাই দাও না। মশা গরি কই গরি করে দেবে আম্মা। এ বাবা নাইস নাইস। গুড আই টু প্রুভ ফরতেন। ঘড়ি পড়ছে, মালা পড়ছে। 29 টাকা বলে দেন তো। হ্যাঁ 30 টাকা বলে দেন। আমার মোবাইল রেখে দাও। হ্যাঁ রুমাই যাই। ইয়া কত মামার দল কি লিডা হ্যালো এ বাবা আগুয়া কত বল বাবা বড় বড় করে মুগিতে আছে। এটা ভালো না, এটা কষা গেল বিয়া উত্তীর্ণ হয়ে গেছে। তাহলে দেখুন খাও না খাও রুবান তুমি কি সব কত